আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম মটমটিয়া। আজকে আমরা এই গাছ সম্পর্কে বিস্তারিত বলবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে বলা কোনো তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে। এই ভিডিওতে বলা তথ্যগুলো শুধুমাত্র মানুষকে জানানোর জন্য করা হয়েছে। আপনি যদি কোনো গাছকে ঔষধ হিসেবে গ্রহণ করতে চান তবে কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে গ্রহণ করবেন। তো চলুন আজকে আমরা মটমটিয়া গাছ সম্পর্কে বিস্তারিত জানি। মটমটিয়া গাছের পাতার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, যেমন কৃমি দূর করতে এর পাতার রস খাওয়ানো হয়, জ্বর শ্বাসকষ্ট কমানোর জন্য এই পাতার রস ব্যবহার করা হয়, এমনকি মানুষের হজম শক্তি যদি কারো দুর্বল হয় সেই হজম শক্তিকে বাড়াতে এটাকে ব্যবহার করা হয়। লিভারের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে মানুষের, সেই সমস্যাগুলোকে ভালো করতে এটাকে ব্যবহার করা হয়। এমনকি চর্মরোগ নিরাময়েও কিন্তু এই মটমটিয়া গাছের পাতা ব্যবহার করা হয়। তো চলুন আজকে আমরা এই গাছের পাতা কিভাবে ব্যবহার করে তার বিস্তারিত জানি। এর রস কৃমিনাশক হিসেবে কাজ করে, তাই যাদের কৃমি আছে তারা এই গাছের পাতার রস সেবন করলে কৃমি দূর হবে। সাধারণত কৃমিনাশক হিসেবে যে পাতার রসগুলোকে ব্যবহার করা হয় তার মধ্যে কিন্তু মটমটিয়া অন্যতম। জ্বর বা শ্বাসকষ্ট যাদের আছে তারা এই গাছের পাতার রস ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার যেহেতু উপকার করে, তাই জ্বর বা শ্বাসকষ্টের জন্যও কিন্তু এই গাছের পাতার রস খুব ভালো। জ্বর হলে বা শ্বাসকষ্ট হলে যদি আপনি মনে করেন এই গাছের পাতার রস খাবেন তাহলে কিন্তু খেতে পারেন। এই গাছের পাতার রস কয়েকদিন খাওয়ার পরে দেখবেন আপনার জ্বরটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, শ্বাসকষ্টটাও অনেক উপকার হচ্ছে। অনেকেরই আছে যাদের হজমের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, হজম শক্তি দুর্বল, কোনো কিছু খেলে ঠিকমতো হজম হয় না, বারবার পেট খারাপ লেগেই থাকে, তারা চাইলে এই মটমটিয়া গাছের পাতার রস খেতে পারেন। মটমটিয়া গাছের পাতার রস হজম শক্তি বাড়ায় ও হজমের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেরই আছে যাদের লিভারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। এই লিভারের বিভিন্ন রকম সমস্যা যাদের রয়েছে তারা চাইলে এই গাছের পাতার রস ঔষধ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে গ্রহণ করার পূর্বে কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, কারণ আপনার শরীরের কন্ডিশন বুঝে উনি আপনাকে কতটা সেবন করতে হবে, কিভাবে সেবন করতে হবে তার বিস্তারিত পরামর্শ দিবেন। ওনার পরামর্শ অনুযায়ী আপনি সেবন করলে আপনি উপকার পাবেন। তবে যদি আপনি মনে করেন যে আপনি নিজে নিজে এটা খাবেন তাহলে সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না, কারণ প্রতিটা মানুষের শরীরের ওপর বেসিস করে, মানে শরীরের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন রকম পরিমাণে ঔষধ খেতে হয়। আমাদের মধ্যে অনেকেরই শরীরে বিভিন্ন রকম চর্মরোগ হয়, যেমন খোসপাসরা বা ফোড়া। এই ধরনের চর্মরোগে এই গাছের পাতার রস যদি আপনি সেই ফোড়া বা খোসপাসরার ওপরে বা ক্ষতস্থানে লাগান তাহলে কিছুদিন লাগানোর পরে আস্তে আস্তে ওই ক্ষতটা সেরে যাবে। মেয়েদের মুখের একটা কমন সমস্যা হচ্ছে ব্রণের সমস্যা। ব্রণের সমস্যায় কিন্তু আমরা খুব হতাশ হয়ে যাই যে কিভাবে ভালো হবে, কিভাবে দাগটা চলে যাবে। তো ব্রণের ওপরে এই গাছের পাতার রস যদি আপনি প্রতিদিন কয়েক ফোঁটা করে দেন তাহলে দেখতে পাবেন আস্তে আস্তে আপনার ব্রণটা ভালো হয়ে যাচ্ছে এবং সাথে সাথে দাগটাও হালকা হয়ে যাচ্ছে। তো বলা হয়ে থাকে এই গাছের পাতার রস চর্মরোগের জন্য একটা খুব ভালো ঔষধ। চাইলে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনার এই ধরনের কোনো সমস্যা থাকলে। সেই ক্ষেত্রে এই গাছের পাতার কিন্তু একটা খুব সুন্দর স্মেল আছে। আপনি যদি এই গাছের পাতা হাতে একটু ক্র্যাশ করে সেটাকে নাকের কাছে ধরেন তাহলে স্মেলটা পাবেন। এই গাছের পাতা দিয়ে খুব ভালো চা তৈরি করা যায়। কিছুটা পাতা ধুয়ে সংগ্রহ করুন, তারপরে সেই পাতা পানি ফুটে আসলে পানির ভিতরে দিন, কয়েক মিনিট জাল করুন, তারপরে খেয়ে দেখবেন একটা খুবই ভালো রিফ্রেশিং চা। এই চাটা খেতেও বেশ ভালো এবং এই চা খেলে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন, যেরকম ঠান্ডা লাগা, সর্দি হওয়া, জ্বর, এই কাশ, এই ধরনের সমস্যাগুলো থেকে। তো চাইলে আপনি এই চা কিন্তু খেয়ে দেখতে পারেন। এছাড়াও এই গাছের পাতা কিন্তু আরও অনেক কাজে লাগে, যেমন মাছের যে চার তৈরি করে মাছ শিকার করার জন্য বড়শি দিয়ে,
ওই চারের মধ্যে এই গাছের পাতা দেওয়া হয় বা এই গাছের শেকড়টা দেওয়া হয়, কারণ এই গাছের পাতার যে মিষ্টি গন্ধ আছে সেটা মাছেদেরকে খুব আকর্ষণ করে। এই পদ্ধতিতে যদি আপনি মাছ শিকার করেন তাহলে দেখবেন যে আপনি বড়শিতে তুলনামূলক বেশি মাছ পাচ্ছেন। এই গাছের যে ফুলগুলো হয় এই ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর এই ফুলটার এত সুন্দর একটা ফুল যে এটাকে যদি আপনি কাছ থেকে দেখেন, সাধারণত এই গাছগুলো অনাদরে অবহেলায় রাস্তার পাশে জন্মে বলে এই গাছগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না বা এই গাছগুলোর প্রতি আমাদের আকর্ষণ কম থাকে। কিন্তু আপনি যদি একটু কাছ থেকে যেয়ে এই গাছের ফুলটা দেখেন, এই যে এখানে পিকচারে দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু তুলনামূলক অনেকটা ছোট, তাহলে দেখবেন দেখতে খুব ভালো লাগছে। তো এই গাছ চাইলেই আপনি আপনার বাড়ির আঙিনায় এখানে সেখানে লাগাতে পারেন, তবে এই গাছ কিন্তু একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যায়। এই গাছ এর সংরক্ষণ করা উচিত। রাস্তার ধারে আগে অনেক বেশি এই গাছ দেখতে পাওয়া গেলেও বর্তমানে এই গাছের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মানুষ বুঝতে পারে না, না বোঝার ফলে এরকম আরও অনেক ভেষজ গাছ, অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ যেগুলোকে মানুষ কেটে ফেলছে এবং নিধন করছে, যেটা কিন্তু পরিবেশের জন্যও খুব ক্ষতিকর। পরিবেশের যে ধরনের গাছগুলো আছে সব ধরনের গাছই পরিবেশের জন্য উপকারী। এর পাশাপাশি যে ধরনের পশু পাখিগুলো আছে বা কীটপতঙ্গগুলো আছে সবই কিন্তু পরিবেশের জন্য উপকারী। হয়তো সেটা আপনি সাধারণভাবে বুঝতে পারেন না, কিন্তু বিশ্লেষণ করতে গেলে আপনি বুঝতে পারবেন যে সেটা কোনো না কোনোভাবে পরিবেশের জন্য উপকারী এবং মানুষের জন্য কল্যাণকর। তাই আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো গাছকে কেটে ফেলবেন না। আপনার জমির পাশে একটা আগাছা হয়ে আছে, সেই আগাছার অংশটা আপনার চাষবাস করার দরকার নেই, সেই আগাছায় ওখান থেকে সেই গাছটাকে কেটে সরিয়ে ফেলবেন না। সাধারণত এই গাছটাকে আমি দেখেছি রাস্তার ধারে বা জমির ধারে জন্মাতে। জমির ধারে হয়ে আছে, এই গাছটা থাক না কেন, এই গাছটা না হয় আপনার কাজে লাগছে না, আরেকজনের কাজে লাগবে, আরেকজন ব্যবহার করবে। আসুন আমরা গাছকে নিধন না করে গাছকে সংরক্ষণ করি, বেশি বেশি গাছ লাগাই। বেশি বেশি গাছ লাগালে আমাদের পৃথিবীটা তুলনামূলক উত্তপ্ত কম হবে। দিন দিন বলা হয়ে থাকে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই অংশটা উত্তপ্ত হবে। তো এই উত্তপ্ত হওয়া থেকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। তো আসুন আমরা এগিয়ে আসি গাছের যত্নে। আমরা গাছকে যত্ন করি, অতিরিক্ত কোনো গাছ কেটে না ফেলি, বড় গাছ কাটলে ছোট গাছ অনেকগুলো রোপণ করি। রাস্তার ধারে অনাদরে অবহেলায় হওয়া এই ধরনের গাছগুলোকে সংরক্ষণ করি। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন আমার সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর কি ধরনের ভিডিও দেখতে চান চাইলে সেটাও জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, এর পাশাপাশি নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার একমাত্র প্রত্যাশা।